আমাদের পরবর্তী প্রশ্ন আছে a গ্রেটার দ্যান b এবং c লেস দ্যান 0। a গ্রেটার দ্যান b এবং c লেস দ্যান 0 হলে কোনটি সঠিক? এক নাম্বার অপশনে কি করছে বলেন? এক নাম্বার অপশনে এই অসমতা, এই দেখেন এই অসমতার উভয় পাশে c দিয়ে যোগ। তাহলে আমরা কি বলছি? কোন অসমতার উভয় পাশে, এই দেখেন এই পাশে a আছে এই পাশে b আছে, তার মানে এই অসমতাটাই, এই অসমতার এই পাশেও c যোগ করছে এই পাশেও c যোগ করছে। তাহলে আমরা কি পড়ছি? কোন অসমতার উভয় পাশে একই জিনিস যোগ করলে বা বিয়োগ করলে অসমতার চিহ্ন চেঞ্জ হয় না। তাই এখানে যেভাবে ছিল এখানে সেইভাবে থাকবে, আছে সেইভাবে, তবে এটা রাইট। কিন্তু বি নাম্বার অপশন আসেন, এই যে a গ্রেটার দ্যান b, এই অসমতাটাই কিন্তু এখানে, এই যে a এখানে b, এই যে গ্রেটার দ্যান, এই পাশেও c দিয়ে যোগ এই পাশে c বিয়োগ। তো উভয় পাশে একই জিনিস বিয়োগ করলেও কিন্তু অসমতার চিহ্নের চেঞ্জ হয় না। কোনো অসমতার উভয় পাশে একই জিনিস যোগ করলে বা বিয়োগ করলে অসমতার চিহ্ন চেঞ্জ হয় না। তাহলে এখানে যেরকম ছিল সেরকম রাখছে, মানে এটাও রাইট। এখানে কি করছে? এই যে a লেস দ্যান b। আচ্ছা, তাহলে এখানে a আর b এর মধ্যে রিলেশন ছিল, এই পাশেও c দিয়ে গুণ এই পাশেও c দিয়ে গুণ, তার মানে উভয় পাশে c দিয়ে গুণ করছে। এই যে অসমতা, এই যে আমাদের মেইন যে অসমতা a লেস দ্যান, a গ্রেটার দ্যান b, এই অসমতার উভয় পাশে c দিয়ে গুণ, তার মানে ac এই পাশে bc। যেহেতু c লেস দ্যান 0 মানে c একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে উভয় পাশে ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে মানে এই অসমতার চিহ্ন ঘুরে এরকম হয়ে যাবে। তাহলে এখানেও কিন্তু ঘুরে এরকম হয়েছে, তার মানে এটাও রাইট। তার মানে তিনটাই রাইট, অর্থাৎ 1 2 3, এই যে 4 নাম্বার অপশন, তিনটাই রাইট। ওকে, ঠিক আছে। নেক্সট কি বলছে? a লেস দ্যান b, c লেস দ্যান 0 হলে নিচের কোনটি সত্য? দেখেন a লেস দ্যান b, আমাদের যে অসমতাটা দেওয়া আছে সেটা হচ্ছে a লেস দ্যান b আর c লেস দ্যান 0। আচ্ছা, এবং অপশনে আমরা কি দেখতে পাচ্ছি? অপশনে কিন্তু দেখেন ac bc, ac bc দেখছেন, তার মানে a আর b এর সাথে c গুণ করা হয়েছে। এটা কিন্তু দেখে বুঝতে হবে, অপশন দেখে। আমরাও কি করব? a আর b এর সাথে c গুণ করে দেই, এই পাশেও c গুণ করে দেই এই পাশেও c গুণ করে দেই। যেহেতু c লেস দ্যান 0 দেওয়া আছে, মানে c একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে উভয় পাশে c দিয়ে গুণ করছি, মানে একটা ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করছি, তাহলে এই অসমতার চিহ্ন ঘুরে এরকম হয়ে যাবে। কিন্তু এরকম কোনো অপশন নাই। এবার ওরা কি করছে? এসি আর বিসি কে এক পাশে নিয়ে আসছে। দেখেন এই যে এসি বিসি কে এক পাশে নিয়ে আসছে, আমরাও এসি বিসি কে এক পাশে নিয়ে আসি। এসি এই বিসি এই পাশে যোগ আছে, এই বিসি এই পাশে আসলে মাইনাস বিসি হবে, আর ওই পাশ থেকে সব চলে আসছে, মানে এই পাশে 0, অর্থাৎ এসি মাইনাস বিসি গ্রেটার দ্যান 0, এসি মাইনাস বিসি গ্রেটার দ্যান 0, বি নাম্বার অপশন হচ্ছে রাইট। ক্লিয়ার বিষয়টা? এসি মাইনাস বিসি, মানে অপশন দেখে আপনাকে কাজ করতে হবে যে কি করব। ওকে, নেক্সট, a গ্রেটার দ্যান b হলে কোন শর্তে a বাই b গ্রেটার দ্যান b বাই c হবে? আচ্ছা, এদিকে তাকান, আমাদের অপশন অঙ্কে কি দেওয়া আছে? আমাদের যে অসমতাটা দেওয়া আছে সেটা হচ্ছে a গ্রেটার দ্যান b, আর a গ্রেটার দ্যান b থেকে বানাইছে কি? a বাই c গ্রেটার দ্যান b বাই c। এদিকে তাকান, মানে এই লাইন থেকে কিন্তু এই লাইন আসছে, তাহলে এই লাইন থেকে যে ছিল এই লাইন, কোন শর্তে এইটা হয়ে গেছে এইটা বিষয়টা, তাই না? দেখেন এখানেও a আর b এর মধ্যে রিলেশন, এখানেও a আর b এর মধ্যে রিলেশন, এখানে c ছিল না, এখানে এক্সট্রা করে c আসছে। আমরা দেখবো কিভাবে আসে। তাহলে দেখেন ছিল এই লাইন, হয়ে গেছে এই লাইন। দেখেন এখানে অসমতা চিহ্ন যেরকম ছিল এখানে কিন্তু অসমতা চিহ্ন সেরকমই আছে, মানে এই অসমতাকে c দিয়ে ভাগ করেই তো এখানে আসছে, তাই কিনা? তাহলে এই অসমতাকে c দিয়ে ভাগ করেই তো এখানে আসছে, কিন্তু এই অসমতাকে c দিয়ে ভাগ করার পরেও এই চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। এ থেকে বুঝতে হবে c একটা ধনাত্মক সংখ্যা, বুঝে নিতে হবে। কারণ আমরা কি জানি? আমরা জানি কোনো ধনাত্মক সংখ্যা দিয়ে যদি অসমতার উভয় পাশে ভাগ করা যায়, গুণ করা যায়, তাতে অসমতার চিহ্নের পরিবর্তন হয় না। তার মানে এই অসমতার উভয় পাশে c দিয়ে ভাগ করছে, তাতেও অসমতার চিহ্নের পরিবর্তন হয়নি, এখানেও যেরকম ছিল এখানেও সেরকম আছে। এ থেকে বুঝতে হবে c একটা ধনাত্মক সংখ্যা, মানে c লেস দ্যান 0। তার মানে শর্তটা হচ্ছে c লেস দ্যান 0, এ নাম্বার অপশন। বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? ওকে, নেক্সট কি আছে? অসমতার ক্ষেত্রে a গ্রেটার দ্যান b হলে, অসমতার ক্ষেত্রে a গ্রেটার দ্যান b, মানে আপনাকে একটা অসমতা দেওয়া আছে a গ্রেটার দ্যান b হলে কোনটা সঠিক আর কি। এখন এক নাম্বার অপশনে কি করছে দেখেন তো, এই অসমতাটা দেখেন, এই অসমতাটাকে কিন্তু উভয় পাশে c দিয়ে যোগ করছে। দেখেন a গ্রেটার দ্যান b, এখানে আছে এখানে b আছে, এখানে আছে এখানে b আছে, এই c দিয়ে এই পাশে যোগ এই পাশে যোগ। আমরা জানি কোনো অসমতার উভয় পাশে একই জিনিস যোগ করলে বা বিয়োগ করলে অসমতার চিহ্নের চেঞ্জ হয় না। তাহলে এখানে অসমতা যেরকম ছিল এখানে কিন্তু সেরকমই আছে, তাহলে এটা কিন্তু রাইট।
এটা কিন্তু রাইট। এখানে কি করছে দেখেন, এ বাই সি, বি বাই সি, তার মানে এখানে উভয় পাশে সি দিয়ে ভাগ করছে, সি দিয়ে ভাগ করছে। এখন সি দিয়ে ভাগ করার পরেও কিন্তু অসমতার চিহ্নের পরিবর্তন হয়নি। দেখেন এরকম যেরকম ছিল এখানে সেরকমই আছে। তাহলে সি দিয়ে ভাগ করার পরেও অসমতার চিহ্নের পরিবর্তন হয়নি, এর মানে বুঝে নিতে হবে সি একটা ধনাত্মক সংখ্যা এবং বলাই আছে সি গ্রেটার দ্যান 0, তাহলে সি একটা ধনাত্মক সংখ্যা, তাহলে এটা রাইট। এসি গ্রেটার দ্যান বিসি যখন সি লেস দ্যান 0, তাহলে এখানে কি করছে, এই যে এই পাশে সি দিয়ে গুণ, এই পাশে সি দিয়ে গুণ, উভয় পাশে সি দিয়ে গুণ করছে। গুণ করার পরেও কিন্তু অসমতার চিহ্নের পরিবর্তন হয়নি। তা উভয় পাশে একই জিনিস দিয়ে গুণ করার পরেও যদি অসমতার চিহ্নের পরিবর্তন হয় না, এ থেকে বুঝতে হবে এটা ধনাত্মক সংখ্যা। কিন্তু ওরা বলতেছে যে যখন সি লেস দ্যান 0, মানে সি একটা ঋণাত্মক সংখ্যা। তো সি যদি ঋণাত্মক সংখ্যায় হয়, ঋণাত্মক সংখ্যা দিয়ে উভয় পাশে গুণ করলে তো এই চিহ্নটা এরকম থেকে হয়ে যাওয়ার কথা ছিল এরকম, হয়নি। তার মানে এটা রাইট না, ভুল। তার মানে এখানে এ নাম্বার অপশন আর বি নাম্বার অপশন রাইট। এ আর বি রাইট, কিন্তু অপশনে তো এরকম থাকবে না, এ বি দুইটাই রাইট থাকবে না।